ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব মেটাতে মধ্যপ্রাচ্য বা পশ্চিমা কোনো দেশ নয়, বরং মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। শাহবাজ প্রশাসনের এমন অবস্থানে অবাক অনেকেই। তবে সংঘাতের সমাধান করতে গিয়ে ইসলামাবাদ নিজেই ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান কয়েকটি কারণে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। প্রথমত, যুদ্ধ শুধু ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই। দ্বিতীয়ত, যুদ্ধ ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। এবং তৃতীয়ত, মধ্যস্থতাকারী দেশের সঙ্গে অন্য কোনো দেশের নিরাপত্তা চুক্তি থাকলে অস্ত্র ফেরত নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। এক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা চুক্তি থাকায় এই আশঙ্কা আরও বেড়েছে। এর আগে ইসলামাবাদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অসাধারণ সংযমের জন্য ধন্যবাদ জানান। তিনি সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে এও আশ্বাস দেন, পাকিস্তান সবসময় সৌদি আরবের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। সিএনএনের বিশ্লেষণে জানানো হয়, যদি ইরান সৌদি আরবকে খুব বেশি উত্ত্যক্ত করে, তবে রিয়াদের প্রতিরক্ষায় এগিয়ে আসতে পাকিস্তান বাধ্য হতে পারে। এতে ইরানের প্রক্সি গ্রুপগুলোর তোপের মুখে পড়তে পারে ইসলামাবাদ। এর মধ্যে আলোচনায় এসেছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সখ্যতার বিষয়টি। বিশ্লেষকরা জানান, ওয়াশিংটনের আশ্বাসে যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকা এসেছে ইসলামাবাদ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।